থেকে উঠে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে আয়ান আর তো চলুন এখন শেয়ার করি কি কি বাজার করে পাঠিয়ে দিয়েছে। এই রান্না শেষ করে মুদি বাজারগুলি গুছিয়ে রাখবো। তখন আমি কিভাবে আমার মুদি বাজারগুলি গুছিয়ে রাখি এই র্যাকটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে আয়ান আর আয়ানের পাপা বাজার করতে চলে গিয়েছে, মাসিক যে বাজার সেটাই করতে গিয়েছে। তো আমি ভাবলাম ওরা আসার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি। আপনাদের ভাইয়াকে বাজার করতে একা পাঠালে আমার মাথা খারাপ করে দেয়, ফোন করে করে কি কিনবে না কিনবে এটা সে বুঝতে পারে না। তো সে বাজার করে এই রিক্সাওয়ালা চাচার কাছে পাঠিয়ে দিয়েছে। তো চলুন এখন শেয়ার করি কি কি বাজার করে পাঠিয়ে দিয়েছে। এখানে কলা দেখতে পাচ্ছেন, কলাগুলো অনেক বেশি পাকা ছিল। আয়নবাবুর জন্য ফল আনা হয়েছে 3 রকমের, মালটা, বেদানা আর আপেল আনা হয়েছে। আর আয়নের পাপা ও পেঁপে খেতে পছন্দ করে, তার জন্য একটা পেঁপে কিনে নিয়ে আসছে। আর মুদি বাজারের মধ্যে ছিল ওই যে টয়লেট টিস্যু নেওয়া হয়েছে, ডাল নেওয়া হয়েছে, পেপার টিস্যু নেওয়া হয়েছে, এখানে আটা নেওয়া হয়েছে 2 কেজি, তেজপাতা নিয়েছি। ঢাকায় তেজপাতা কিনে আসলে পোষায় না, কোনো গন্ধ নেই। চিনি নেওয়া হয়েছিল, এখানে হালিম আনতে বলেছিলাম, তো হালিমের একটা মিক্সড প্যাকেট নিয়ে এসেছে। আমার জন্য তাজা চা নিয়ে আসছে 1 কেজি। 2টা সাবান নিয়ে আসছে আমাদের দুজনের জন্য। এখানে আদা ছিল, লবণ ছিল, রিন পাউডার ছিল 2 প্যাকেট। এখানে বুটের ডাল আনা হয়েছে, আমার জন্য শ্যাম্পু নিয়ে আসছে, এখানে জিরা নিয়ে আসছে, হলুদ নিয়ে আসছে, কুলছুন লাচ্ছা সেমাই নিয়ে আসছে, বার্মিস সেমাই নিয়ে আসছে। আর আজকে আমাদের মাছের বাজার করা হয়নি, আজকে শুধুমাত্র মুরগির বাজারটাই করা হয়েছে। তো এখানে 2টা মুরগি ছিল, 1 কেজি রসুন আনা হয়েছে, 5 লিটার তেল নিয়ে আসছে। এবার নাকি তেলের দাম আরও বেড়ে যাবে, তাইও একবারে 5 লিটার নিয়ে আসছে। এখানে পেঁয়াজ ছিল মেবি 4 থেকে 5 কেজি হবে, আলু এরকম 5-6 কেজি হবে। এই তো ছিল আমার আজকের বাজার। তো এখন আমি চলে আসলাম মুরগিটাকে কেটে তারপর ধুয়ে প্যাকেট করে রাখবো। মুরগি কেটে নিয়েছি। আর এখন আমি মাংসগুলো ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে তারপর আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। এই যে আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি প্যাকেট করে নিচ্ছি আর প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে দেব। যেদিন বাজার করা হয় সব কাজই এলোমেলো হয়ে যায়। আজকে মুরগি কেটে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে সংসারের টুকিটাকি কাজ করে আমার গোসলে যেতে যেতে আসরের আজান দিয়ে দিয়েছিল। আর গোসল থেকে বের হয়ে আয়ান বাবাকে খাওয়ানো, তারপর আমি খাবো, এটা করতে করতে দেখি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো এটাই চলে আমার বাজারের দিন, খুব এলোমেলো হয়ে যায় সব কাজগুলা। তো যার কারণে আমি আজকে আপনাদের ভাইয়াকে বলেছি আজকে আমি বাজারে যাব না, আমি সংসারের অন্যান্য কাজগুলি করে এগিয়ে রাখি, আপনি যান বাজার করে নিয়ে আসেন। তো সেইভাবে করা হয়েছে, এই আর কি। এখন রান্নাবান্না শেষ করে মুদি বাজারগুলি গুছিয়ে রাখবো। তখন মুদি বাজারগুলি গুছিয়ে রাখা হয়েছিল না, তো এই কারণে এখন আমি রান্নাটা শেষ করে বাজারগুলি গুছিয়ে নেব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে। আমি একটু ঝোলের পরিমাণ বেশি রেখেছি, কারণ আমরা রুটি খাবো রাতে এই মাংস ঝোল দিয়ে।
রান্না বান্না শেষ করে আয়ন বাবাকে রাতের খাবার খাইয়ে এখন চলে আসছি মুদি বাজারগুলি গুছিয়ে নিতে। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে আমার মুদি বাজারগুলি গুছিয়ে রাখি। এই র্যাকটার ভিতরে আমি আলু, পেঁয়াজ, রসুন আর আদা রেখে দিলাম, আর আমি এভাবেই রেখে থাকি। এখন চলে আসলাম এই ড্রামটার ভিতরে আমার যে সব জিনিস আপাতত লাগবে না, কিছু জিনিস বাইরে রেখে দিয়েছি আর কিছু জিনিস এই ড্রামের ভিতর রেখে দিলাম। পরবর্তীতে যখন লাগবে আমি এই ড্রামটা থেকে নিয়ে নেব। আর তাছাড়া সেফটি থাকবে, কারণ আয়ন বাবা পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলা নিয়ে খেলনা হিসেবে ব্যবহার শুরু করে দিয়েছে। তো আমার বাসায় তো এখন এটাই চলে। আয়ন বাবা এখন সামনে যা পায় সেটাই ওর খেলার জিনিস বানিয়ে ফেলে। তো এখন চলে আসলাম, নুডলসের প্যাকেটটা আমি ছিঁড়ে নিয়েছি আর এখন নুডলসগুলো এই বাস্কেটের ভিতরে সাজিয়ে রাখছি, তাতে করে আমার সুবিধা হবে ঝটপট রান্নার করতে। আর এখন আমি ডালটা এই বয়ামে ভরে নেব। বয়ামগুলো রিফিল করে নিয়েছি আর এখন আমি টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। পেঁপে কেটে নিয়ে আসছি, আয়ন বাবা বসে গেছে পেঁপে নিয়ে, কিন্তু সে কিন্তু এটা খায় না, সে তার বাবাকে খাওয়াই দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু তার বাবাকে খাওয়াই দিচ্ছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।